আব্দুল আজিজ আপনি লিখেছেন, ভূমিকম্প কেন হয়? এটা কি আমাদের হাতের কামাই? ভূমিকম্পে আমাদের করণীয় কি? ভাই আব্দুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটান এই পৃথিবীতে তার সবকিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হিকমা, কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন। এই কারণে ভূমিকম্প হচ্ছে, এই কারণে ভূমিকম্প বাড়ছে, এত মাত্রার ভূমিকম্প হওয়ার কারণ এটি। এগুলো তাদের গবেষণা। এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই। এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য, হিকমা থাকতে পারে, বরং থাকাটাই স্বাভাবিক। আমরা যদি বলি এই কারণে হয়েছে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে, তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে। তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে, তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না। অতএব এর গোড়ায় একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহর নির্দেশ হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, এরকম বিষয়ের উপর, অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া, সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায়ান্তর কিন্তু আমাদের থাকবে না। সেজন্য ভূমিকম্প আল্লাহ তাআলার হিকমা এবং রহস্য থেকে শূন্য নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভূমিকম্প হয় আল্লাহ তাআলা মানুষকে এটা দিয়ে ভয় দেখান, সতর্ক করেন। আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে মানুষ ধারণা পায়। অনেক সময় মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আযাব হিসাবে এটি হয়ে থাকে। ইবনে আবি দুনিয়ার একটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জানতে পারি যে সে বর্ণনা মতে যখন কোনো জনপদে জেনা, ঘুষ, সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে, এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না, এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে, তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে। এগুলো অনেক সময় আল্লাহর আযাব হিসাবে আসে, আবার অনেক সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে। আল্লাহ তাআলা বিশেষ কোনো হিকমা রহস্য লুকায়িত থাকে। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন, অন্য সমস্ত বড় বড় ঘটনা, প্রাকৃতিক ঘটনাগুলোর মতো। তো এই ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে, যেমনটি আমরা হাদিস থেকে জানলাম। বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতিতে ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব, আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব, তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে। আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আযাবকে এরকম হেসে উড়িয়ে দিয়েছিল। আর তারা মনে করেছিল আরে আযাব আবার কি। তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করত, অনেক বেশি পণ্ডিত মনে করত। আল্লাহ তাআলা বলেছেন ইরমাদাত আহমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে তাদের মতো, এরামদের মতো এরকম শক্তিশালী, এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে। হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে 4-5 হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য। সে সময়কার স্থাপনাগুলো এখনও ওইভাবে আছে, পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে। সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে, আওয়াজ আসছে, আল্লাহর নবী আল্লাহর আযাবের কথা বলেছেন। আরে কিসের আযাব, এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাস, এই ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে। তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে। বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে। বিজ্ঞান আল্লাহরই সৃষ্টি, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি। অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, এটা কিয়ামতের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে, যেগুলোর কারণে মানুষের ঈমান দুর্বল হবে, ঈমান হারা হবে, সেগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো এনজয় করার মতো বিষয় না। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমরা অনেক সময় এনজয় করতে দেখি। আজ সামুদ জাতি কিন্তু এরকম এনজয় করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে। ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি, আল্লাহ মাফ করুন, যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা, তাহলে কত ভয়াবহ। অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে, কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করা। আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা। আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করাটা আমাদের কর্তব্য। সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। গণ ইস্তেগফারই শুধুমাত্র গণ আযাবকে থামাতে পারে। সেই সাথে আজকে বিশেষ করে ফজরের সময় ভূমিকম্প হয়েছে। ফজরের সময় ভূমিকম্প হয়েছে, আমরা অনেকে ভূমিকম্পে ঘুম ভেঙেছে আমাদের, অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা। অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে, তওবা করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।